অ্যাডাম আব্বাস, জিদেন ইউসুফের মতো অরিজিন ফুটবলাররা বাংলাদেশ দলে আসায় সমর্থকদের প্রত্যাশা বেড়েছে কয়েক গুণ। কিন্তু তারপরেও কি বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে? কখনো কি এই বিষয়টা ভেবে দেখেছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই এখনও অনেক উচ্চবিলাসী স্বপ্নের কথা শোনা যায়। অনেকেই মনে করছেন এই ফুটবলারদের হাত ধরে এশিয়ান কাপ বাছাই পর্বে চমক দেখাবে বাংলাদেশ। কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। বড় কোনো অঘটন না ঘটলে আবারও হতাশ হয়ে ফিরতে হতে পারে বাংলাদেশকে। কিন্তু কেন এমনটা বলছি, চলুন খুব সহজভাবে পুরো বিষয়টি বিশ্লেষণ করা যাক। প্রথমেই আসি বাংলাদেশের গ্রুপের আলোচনায়। বাংলাদেশ রয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ বিতে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে উজবেকিস্তান, সিরিয়া এবং ভারত। ফিফা র্যাঙ্কিংয়ে উজবেকিস্তানের অবস্থান 60 এবং সিরিয়া রয়েছে 83 নম্বরে। নামগুলো শুনেই বুঝতে পারছেন বাংলাদেশের সামনে কাজটা কতটা কঠিন। তবে গ্রুপের আরেক প্রতিপক্ষ ভারত, যাদের বিপক্ষে বাংলাদেশ জেতার সম্ভাবনা রয়েছে। কিন্তু পরের রাউন্ডে যেতে হলে শুধু ভারতকে হারানোই যথেষ্ট নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত ম্যাচগুলোতে বাংলাদেশ আধিপত্য বিস্তার করেছে। কিন্তু আসল চ্যালেঞ্জটা অপেক্ষা করছে সিরিয়া এবং উজবেকিস্তান ম্যাচে। এই দুই দল বাংলাদেশের তুলনায় অনেক বেশি শক্তিশালী। বিশেষ করে উজবেকিস্তানের বিপক্ষে তাদের মাঠে জয় পাওয়া খুবই কঠিন কাজ। কিন্তু বাংলাদেশকে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হলে এই দুই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া অত্যন্ত জরুরি। কারণ এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে হয় গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে, না হয় সেরা 7 রানার্স আপ দলের মধ্যে থাকতে হবে। আর এখানেই বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা অপেক্ষা করছে। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে দলের ভারসাম্যে। অ্যাডাম আব্বাস এবং জিদেন ইউসুফের মতো ফুটবলার আসায় সেটি নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের জন্য ভালো খবর। কিন্তু এশিয়ান কাপের মতো বড় আসরে কোয়ালিফাই করতে হলে প্রয়োজন প্রতিটি পজিশনে ভালো ফুটবলার। বাংলাদেশ এবার তাদের পুরো শক্তিশালী দল নিয়ে যেতে পারছে না। রোনান, ডেকলান এবং আরহামের মতো ফুটবলাররা আগেই না করে দিয়েছেন। ফলে শুরু থেকেই কিছুটা পিছিয়ে গেছে বাংলাদেশ। এরপর স্যামুয়েল রাকসাম এবং মুর্শেদের মতো ফুটবলাররাও দলে অন্তর্ভুক্ত হননি। ফলে দলের কিছু জায়গায় ঘাটতি রয়ে গেছে। এবারের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশের বর্ষার নাম হতে পারতেন মাহি খান। ফ্রেন্ডলি ম্যাচগুলোতে দারুণ খেলছিলেন এই ফুটবলার, কিন্তু হঠাৎ করেই বাদশাদে ইনজুরি। আর তাই মাহি কবে ব্যাক করেন সেই বিষয়টিও পরিষ্কার নয়। শেষ পর্যন্ত যদি মাহি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে না খেলতে পারেন, তবে সেন্টার ফরওয়ার্ড পজিশনে বাংলাদেশকে ভোগাতে পারে। এছাড়াও সাবজয়ী দলের একাধিক ফুটবলার না থাকায় সেটি বাংলাদেশের জন্য বড় ধাক্কা। তৃতীয় সমস্যাটি হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা। অ্যাডাম আব্বাস, জিদেন ইউসুফ, মাহি খানের মতো ফুটবলাররা দলে যোগ দেওয়ায় সমর্থকদের প্রত্যাশা এখন আকাশচুম্বী। অনেকেই ভাবছেন তারা দলে আসবে আর রাতারাতি বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে। কিন্তু বাস্তবতা হলো ফুটবলটা এতটা সহজ নয়। একজন খেলোয়াড় যতই ভালো হোক না কেন, দলের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা চ্যালেঞ্জ থাকে। পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলের একটা চাপ তো থাকেই। সবকিছু মিলিয়ে অতিরিক্ত প্রত্যাশা ফুটবলারদের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। চতুর্থ এবং গুরুত্বপূর্ণ আরেকটি কারণ হলো অতীত রেকর্ড। এর আগে বাংলাদেশ সিরিয়া এবং উজবেকিস্তানের বিপক্ষে যে কয়েকটি ম্যাচ খেলেছে, সেই ম্যাচগুলোতে খুব বেশি সুবিধা করতে পারেনি। আর তাই অতীত রেকর্ড বলছে বাংলাদেশের জন্য এই ম্যাচগুলো একদমই সহজ হবে না। তবে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে অতীত রেকর্ড ভেঙে দেওয়ার। বাংলাদেশ যদি নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারে এবং সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাতে পারে, তবে এই দলগুলোর বিপক্ষে পয়েন্ট পাওয়া সম্ভব। এখন দেখার বিষয় অ্যাডাম আব্বাস এবং জিদেন ইউসুফরা কি বাংলাদেশের ভাগ্য বদলাতে পারেন কিনা। অপেক্ষাটা এখন শুধুমাত্র সময়ের।